ভাবুন তো, একদিন হঠাৎ ঘুম ভেঙে দেখলেন একদল মানুষ আপনাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, যাদের উচ্চতা সর্বোচ্চ 6 ইঞ্চি হতে পারে। আবার কখনো সেই আপনি হয়ে গেলেন এক ছোট্ট খেলনার বস্তু। বিরাট দৈত্যের সমান কোনো মানুষ আপনাকে তার হাতের তালুতে নিয়ে খেলছে। হ্যাঁ, এটাই গালিভারস ট্রাভেলস, এক বিস্ময়কর ভ্রমণ, যেখানে প্রতিটি যাত্রা আমাদের দেখায় মানুষ আসলে কতটা ভণ্ড, লোভী আর অদ্ভুত। হ্যাঁ, ঠিকই শুনছেন, লেখক জোনাথন সুইফট এই অদ্ভুত এবং হাস্যকর যাত্রার মধ্য দিয়ে আমাদের সমাজের ভণ্ডামি, রাজনীতি আর লালসার আসল চেহারাটা তুলে ধরেছেন। গল্পের প্রতিটা চ্যাপ্টার যতটা মজার, ঠিক ততটাই বাস্তব, তাই শেষ পর্যন্ত একটা মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করা যাক গ্যালিভারের বিখ্যাত ভ্রমণের গল্প। গল্পের প্রধান চরিত্র ল্যামুয়েল গ্যালিভার। তিনি পেশায় একজন ইংরেজ চিকিৎসক। পড়াশোনা করেছিলেন চিকিৎসাবিদ্যা নিয়ে, কিন্তু তার মনের ভিতরে ছিল ভ্রমণের প্রবল নেশা। তিনি মনে করতেন মানুষকে জানার সেরা উপায় হলো পৃথিবী ভ্রমণ করা। চিকিৎসকের চাকরি তাকে স্থায়ী নিরাপত্তা দিলেও তার মন টানত অজানা সমুদ্রের দিকে। তাই তিনি একের পর এক জাহাজ যাত্রায় বের হয়ে পড়লেন। প্রথম ভ্রমণ, লিলিপুট, ক্ষুদ্র মানুষদের দেশ। গ্যালিভার একটি জাহাজে চিকিৎসক হিসেবে চাকরি নিয়েছিলেন। যাত্রার মাঝপথে ঝড় এসে জাহাজটিকে বিধ্বস্ত করে দেয়। কয়েকজন নাবিক সমুদ্রে ডুবে যায়। অনেকে মারা গেলেও গ্যালিভার অজ্ঞান হয়ে ভেসে আসে এক অচেনা দ্বীপের তীরে। চোখ খুলে গ্যালিভার দেখলেন তার হাত পা শক্ত করে বাঁধা, আর বুকের ওপর দিয়ে দড়ি টানা। হঠাৎ তিনি অনুভব করলেন ছোট ছোট কিছু প্রাণী তার শরীরের ওপর দিয়ে হাঁটছে। বিস্মিত হয়ে চোখ নামাতেই তিনি দেখলেন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ। তাদের উচ্চতা 6 ইঞ্চির বেশি হবার নয়। গ্যালিভার হঠাৎ নড়তেই ছোট্ট সৈনিকেরা ভয়ে ছুটে পালায়, আবার সাহস করে এসে তাকে বর্শা দিয়ে খোঁচায়। কয়েক মুহূর্তের মধ্যে শত শত ক্ষুদ্র সৈনিক তাকে ঘিরে ফেলে। রাজসভা থেকে আদেশ আসে এই দৈত্যাকার মানুষটিকে বন্দি করে প্রাসাদে নিয়ে যেতে হবে। তাকে বড় বড় গরুর গাড়ি একত্র করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো। চারপাশে হাজারো লিলিপুটিয়ান ভিড় জমালো, যেন তারা এক বিরল প্রাণী দেখছে। রাজা প্রথমে তাকে সন্দেহভাজন হিসেবে বন্দি রাখলেন। ধীরে ধীরে গ্যালিভার তাদের ভাষা শিখে নিলেন। একদিন গ্যালিভার বললেন, মহারাজ, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। আমি শুধু বাঁচতে চাই, আর আমি আপনাদের বন্ধু হতে চাই। রাজা কিছুটা নরম হলেন। তার বিশাল আকার দেখে রাজা ভাবলেন, যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে এই মানুষটা শত্রুদের বিরুদ্ধে লিলিপুটের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। ধীরে ধীরে গ্যালিভার বুঝলেন লিলিপুটের রাজনীতি আসলে তুচ্ছ বিষয় নিয়ে বিভক্ত। একদল বলে ডিম ভাঙতে হবে বড় দিক থেকে, আর একদল বলে না, ছোট দিক থেকে ভাঙতে হবে। এই হাস্যকর বিষয় নিয়ে দেশ বিভক্ত হয়ে গেছে। যুদ্ধ চলছে প্রতিবেশী ব্লেফুস্কু দ্বীপের সঙ্গে। রাজা গ্যালিভারকে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে পাঠালেন। গ্যালিভার সহজেই শত্রুপক্ষের নৌবহর ধরে এনে রাজার কাছে দিলেন। রাজা খুশি হলেন, কিন্তু পরে তাকে আদেশ দিলেন পুরো ব্লেফুস্কু দখল করতে হবে। গ্যালিভার বললেন, মহারাজ, আমি আপনাদের সুরক্ষা দেব ঠিক আছে, কিন্তু অকারণে অন্যের স্বাধীনতা কেড়ে নিতে সাহায্য করতে পারবো না। এই সাহসী কথার পর থেকেই কিছু মন্ত্রী তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। সিদ্ধান্ত হলো গ্যালিভারের চোখ উপড়ে নেওয়া হবে। খবরটি গোপনে পেয়ে গ্যালিভার পালিয়ে গেলেন ব্লেফুস্কুতে। সেখানকার মানুষ তাকে আশ্রয় দিল। একদিন সমুদ্রের তীরে ভেসে আসা একটি ভাঙা নৌকা খুঁজে পেলেন গ্যালিভার। সেটি মেরামত করে তিনি সাগরে ভেসে পড়লেন, আর এভাবেই তিনি ইংল্যান্ডে ফিরে এলেন। লিলিপুটের গল্প আমাদের শেখায়, মানুষ যতই ছোট হোক না কেন, তার অহংকার, ষড়যন্ত্র আর রাজনীতির লড়াই খুবই জঘন্য আর ভয়ঙ্কর হতে পারে। দ্বিতীয় ভ্রমণ, ব্রোবোডিংনাগ, দৈত্যদের দেশে। কিছুদিন পর গ্যালিভার আবার বের হলেন। এবার জাহাজ এসে থামল এক অচেনা উপকূলে। গ্যালিভার হাঁটতে হাঁটতে বুঝলেন এখানকার সবকিছু অস্বাভাবিকভাবে বিশাল। গাছগুলো যেন আকাশ ছোঁয়া, আর ঘাস সেগুলোও যেন মানুষের কোমর ছুঁয়ে যায়। হঠাৎ এক কৃষক এসে তাকে ধরে ফেলল। কৃষক অবাক হয়ে বলল, কি অদ্ভুত প্রাণী, এত ছোট মানুষ। কৃষক গ্যালিভারকে বাড়িতে নিয়ে গেল। তার ছোট্ট আকার দেখে কৃষকের পরিবার প্রথমে ভয় পেল, পরে দয়া করে তাকে আশ্রয় দিল। কৃষকটি একটা ফন্দি আঁটল। গ্যালিভারকে বিভিন্ন শোতে নিয়ে গিয়ে লোকজনকে খেলা দেখাতে লাগলো। লোকেরা বিস্ময়ে তাকিয়ে থাকত, আর কৃষক গ্যালিভারের মাধ্যমে মোটা অঙ্কের টাকা কামাতেন।
পরে কৃষক একদিন গ্যালিভারকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। রানী গ্যালিভারকে দেখে এতটাই মুগ্ধ হলেন যে তাকে নিজের কাছে রেখে দিলেন। এখন গ্যালিভার প্রাসাদের প্রায় সবার প্রিয় বিনোদনদাতা হয়ে উঠলেন। তবে রাজা ছিলেন গভীর চিন্তাশীল মানুষ। গ্যালিভার গর্ব করে বললেন, আমাদের দেশে বিশাল সেনাবাহিনী আছে, রাজনীতি আছে, শিক্ষা আছে, জ্ঞান বিজ্ঞান আছে। আমরাই অন্য দেশ দখল করি, অন্যদের শাসন করি। রাজা বিস্মিত হয়ে বললেন, তাহলে তো তোমরা এক নিষ্ঠুর জাতি। তোমরা নিজেদের সভ্য বলো, অথচ হত্যা আর লোভেই তোমাদের গৌরব। এই কথায় গ্যালিভার ভেতরে ভেতরে লজ্জিত হয়ে পড়লেন। একদিন সমুদ্র ভ্রমণে বের হলে এক বিশাল ঈগল গ্যালিভারকে ধরে উড়িয়ে নিয়ে যায়। পরে সে গ্যালিভারকে একটি জাহাজের ওপর ফেলে দেয়। গ্যালিভার সেখান থেকে কোনো মতে ইংল্যান্ডে ফিরে আসেন। ব্রোবোডিংনাগ আমাদের শেখায়, মানুষের সভ্যতা যত উন্নতই হোক, যুদ্ধ ও লোভের ওপর দাঁড়িয়ে থাকলে তা আসলে ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। তৃতীয় ভ্রমণ, লাপুটা, বালনিবার্বি ও গ্লাবডাবড্রিব। তৃতীয় ভ্রমণে গ্যালিভার গিয়ে পৌঁছান আকাশে ভেসে থাকা একটা দ্বীপ লাপুটায়। এখানকার মানুষরা সবসময় গণিত, জ্যোতির্বিজ্ঞান আর সঙ্গীতের মধ্যে ডুবে থাকে। তারা বাস্তব জীবনের সমস্যায় একেবারেই অজ্ঞ। স্ত্রী সন্তানদের খেয়াল রাখারও সময় নেই তাদের। বালনিবার্বি। লাপুটার নিচেই ছিল বালনিবার্বি। এখানে গ্যালিভার দেখলেন অসংখ্য বিজ্ঞানী অদ্ভুত সব গবেষণায় ব্যস্ত। কেউ শশা থেকে সূর্যের আলো বের করতে চাইছে, কেউ মলমূত্র থেকে খাবার বানাতে চাইছে, কেউ ইটকে নরম কাপড়ে রূপান্তর করতে চাইছে। ফলাফল দেশের কৃষি ও অর্থনীতি ধ্বংস। সাধারণ মানুষ দারিদ্র্যে জর্জরিত। গ্ল্যাবডাবড্রিব। এরপর গ্যালিভার গেলেন আরেকটা দ্বীপ গ্ল্যাবডাবড্রিবে। এখানে জাদুকররা মৃতদের আত্মা ডেকে আনতে পারে। গ্যালিভার ইতিহাসের মহান মানুষদের সঙ্গে কথা বললেন, জুলিয়াস সিজার, আলেকজান্ডার, প্লেটো ইত্যাদি। কিন্তু দেখে বিস্মিত হলেন, ইতিহাসে যাদের মহান বলা হয় তাদের অনেকেই আসলে স্বার্থপর বা দুর্বল হৃদয়ের ছিলেন। এই ভ্রমণ দেখায় বাস্তবে কাজে না লাগা জ্ঞান সমাজকে ধ্বংস করে, আর ইতিহাস অনেক সময় মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে। চতুর্থ ভ্রমণ, হুইনিম ও ইয়াহুদের দেশ। শেষ ভ্রমণে গ্যালিভার গিয়ে পড়েন এমন এক দেশে যেখানে সভ্য জাতি হলো ঘোড়া সদৃশ প্রাণী, যার নাম হুইনিম। তারা যুক্তি, সততা, ন্যায় ও শান্তির ভিত্তিতে সমাজ গড়ে তুলেছে। সেখানে নেই কোনো মিথ্যা বা লালসা। সেখানে তিনি আরেক ধরনের প্রাণী দেখতে পান, যার নাম ইয়াহু। এরা হুবহু মানুষের মতো দেখতে। এরা নোংরা, হিংস্র, লোভী আর কামুক। গ্যালিভার বিস্মিত হয়ে বুঝলেন, ইয়াহুরাই আসল মানুষের প্রতিচ্ছবি। গ্যালিভার হুইনিমদের সমাজ দেখে মুগ্ধ হলেন। তিনি চাইলেন সেখানেই থেকে যেতে, কিন্তু হুইনিমরা বলল, তুমি মানুষ, তুমি দেখতে ইয়াহুদের কাছাকাছি, আমরা তোমাকে রাখতে পারবো না। অবশেষে গ্যালিভার বাধ্য হয়ে ইংল্যান্ডে ফিরে আসেন। কিন্তু ফিরে আসার পর তিনি আর কোনো মানুষের মুখ দেখতে চান না। তার কাছে সবাইকে ইয়াহুদের মতো ঘৃণিত মনে হয়। এই ভ্রমণ আমাদের শেখায় মানুষ আসলে সভ্য নয়, বরং ভেতরে ভেতরে হিংস্র ও লোভী প্রাণী। গ্যালিভারস ট্রাভেল শুধু একটি ভ্রমণ কাহিনী নয়, এটি মানুষের ভণ্ড সভ্যতার বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ। লিলিপুট আমাদের শেখায় ছোট মানুষদেরও লোভ আর ষড়যন্ত্র ভয়ঙ্কর হতে পারে। ব্রোবোডিংনাগ দেখায় আমাদের সভ্যতা আসলে নিষ্ঠুর যুদ্ধের উপর দাঁড়িয়ে আছে। লাপুটা ও বালনিবার্বি দেখায় অকার্যকর জ্ঞান ধ্বংস ডেকে আনে। হুইনিমরা প্রমাণ করে মানুষের চেয়ে পশুর সমাজ অনেক বেশি ন্যায়পরায়ণ হতে পারে। জনাথন সুইফটের এই অমর রচনা আজও আমাদের প্রশ্ন করে, আমরা কি সত্যিই সভ্য, নাকি এখনো ইয়াহুদের মতো অসভ্য প্রাণী হয়ে রয়ে গেছি? গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।